আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি বিষয় জানবো, সেটি হলো পুরাতন যে সিলেবাস রয়েছে সে পুরাতন সিলেবাস অপেক্ষা আমাদের এই এসএসসি পদার্থবিজ্ঞানের যে নতুন সিলেবাস রয়েছে সেটির সাথে একটি তুলনা করব। এই নতুন সিলেবাস অবশ্যই পুরাতন সিলেবাসের তুলনায় শতগুণ ভালো একটি সিলেবাস এবং ছাত্রদের জন্য ভালো রেজাল্ট করা, বিশেষ করে জিপিএ 5 পাওয়া বা A+ মার্ক আমাদের পদার্থবিজ্ঞানের মধ্যে তোলা, সেটি কিন্তু নতুন সিলেবাস অনুসারে খুবই সহজ হবে। সেটি আমি একটি যুক্তি সহ আমি এখানে তুলে ধরবো। আমরা জানি যে পুরাতন সিলেবাস অনুসারে আমাদের এমসিকিউ ছিল 25টি এবং সৃজনশীল আনসার করতে হতো আমাদের 8টির মধ্যে 5টি, অর্থাৎ 5×50 ছিল। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই 5টি সৃজনশীলের মধ্যে আমাদের এই জ্ঞানমূলক প্রশ্ন ছিল, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন ছিল 1 নাম্বার, এবং এই খ অর্থাৎ অনুধাবন যে প্রশ্ন, এই অনুধাবন প্রশ্ন ছিল আমাদের 2 নাম্বার। অর্থাৎ একটি সৃজনশীলের মধ্যে খুব সহজেই এই 1 নাম্বার এবং 2 নাম্বার, অর্থাৎ ক এবং খ, এই দুটির মধ্যে মোট যে নাম্বার ছিল সেটি ছিল 3 নাম্বার। একটি সৃজনশীলের মধ্যে এই 3 নাম্বার খুব সহজেই পাওয়া যায়। এই 3 নাম্বার যদি একটি সৃজনশীলের মধ্যে পাই, তাহলে মোট সৃজনশীল ছিল আমাদের 5টা। তাহলে এই 5টি সৃজনশীলের মধ্যে মোট নাম্বার ছিল 3×5 15 নাম্বার। এটি ছিল পুরাতন যে সিলেবাস ছিল সেটি অনুসারে আমরা 15 নাম্বার ছিল এই আমাদের খুবই সহজ একটি নাম্বার পাওয়ার জন্য 15 নাম্বার ছিল। খুব সহজে আমরা 15 নাম্বার তুলতে পারবো। কিন্তু নতুন যে সিলেবাস চলছে সেটি কিন্তু পুরাতন সিলেবাসের তুলনায় অনেক ভালো একটি সিলেবাস। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে মোট 5টি, উত্তর করতে হবে 10টি থেকে। এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা যদি 2 নাম্বার করে পাই, তাহলে 5×10 নাম্বার। এবং সৃজনশীল উত্তর করতে হবে আমাদের মাত্র 4টি। 4টি সৃজনশীলের মধ্যে ক এবং খ, অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে সেটির মধ্যে কিন্তু আবার 3 নাম্বার। কতে 1 নাম্বার এবং খ বা অনুধাবনমূলক প্রশ্ন আছে মোট 2 নাম্বার, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে এই 3 নাম্বার। যেহেতু আমাদের 4টি উদ্দীপক রয়েছে, এই 4টি উদ্দীপকের মধ্যে আমরা যদি উত্তর দেই, তাহলে আমাদের 3×4 অর্থাৎ 3×4 = 12, এই 12 নাম্বার। এই 12 নাম্বার এবং সংক্ষিপ্ত ছিল 10 নাম্বার। এই 12 এবং 10 এই দুটি মিলে কিন্তু আমাদের হয়ে গেল 22। অর্থাৎ পুরাতন যে সিলেবাস সে অনুসারে খুব সহজভাবে নাম্বার তোলার জন্য যে নম্বরটুকু বরাদ্দ ছিল সেটি ছিল মাত্র 15 নাম্বার। কিন্তু নতুন সিলেবাসে কিন্তু সেটি আমাদের দাঁড়িয়েছে 22 নাম্বার। সেক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সুতরাং A+ পেতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে নতুন সিলেবাসই কিন্তু পুরাতন সিলেবাসের তুলনায় ভালো রেজাল্ট করার জন্য আমি মনে করি উপযোগী। সুতরাং আমরা যদি এই নতুন সিলেবাসকে একটু টেকনিক্যালি এই নিজেরা ফোকাস করে ভালোভাবে যদি আমরা অধ্যায়গুলো আয়ত্তে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবো। এই পদার্থবিজ্ঞানের বিষয়ে যে আমাদের ভীতি রয়েছে, এই ভীতি কিন্তু থাকবে না। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পারো। সকলকে ধন্যবাদ।